ও যুবক ভাই, আপনি বড় দামি, বৃদ্ধ বাবা আপনি বড় দামি। আমার নবী নাই, নবী এই কালিমার দাওয়াত আমাদেরকে দিয়া গেছে। বাতিলের বিরুদ্ধে তোমরা বাতিলের সাথে আপোষ করবা না, বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করবা। মদ হালাল না হারাম? জোরে কোন হালাল না হারাম? মদ, মদের উপরে গজব, মদ পানকার উপরে গজব, মদ মাদক বেসুইনের উপরে গজব। যে কিনলো তার উপরে গজব, যে বানাইলো তার উপরে গজব, যার জন্য বানাইলো তার উপরে গজব, যার জন্য বহন করলো তার উপরে গজব, যে বহন করলো তার উপরে গজব। এই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা আপনারা দিতে চান কি চান না? যারা মদ খান আর খাবেন না, যারা খা তাদেরকে বাধা দিতে হবে। এই বাংলার জমিনকে মাদক মুক্ত সমাজ গঠন করে এদেশে ইসলাম কায়েম করার লক্ষ্যে জান মাল রক্ত দিবেন কারা কারা? দাঁড়ায়া দাঁড়ায়া দাঁড়ান যুবক, দাঁড়ান সকলে দাঁড়ান, দাঁড়ায় ওয়াদা করে। একবার জোরে জোরে কোন আল্লাহু আকবার। বসেন বসেন। আল্লাহ একদল যুবক একদল বুড়া অভিশপ্ত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা করছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করো, চিল্লা কোন আমিন। আপনারা কবেন হুজুর আমরা তো এই 10টা কোন একটার লগে আমরা জড়িত, এখন কি করা? আল্লাহ নবী কইছে ওলিউল্লাহ সুবহানের ওয়াজের আগে জানতা না এগুলার ভিতরে যে এত অভিশাপ, জন জাননা লাইছো। তুমি যদি ঘরে উযু কইরা 2 রাকাত নামাজ পড়া সুদের মানে চাই রাখো, আল্লাহ তোমার নবীর অভিশাপ লয়া মরতে চাই না, আল্লাহ কাফের হইয়া মরতে চাই না, আল্লাহ হাসরের দিন জিব্বা লম্বা হইয়া দুর্গন্ধযুক্ত হইয়া মরতে চাই না, আল্লাহ গো আর মাদক সেবন করব না, আল্লাহ আর বেচবো না, এই মাদক পিচ্ছা কোটিপতি হইতে চাই না। আপনার চোখের পানি জমিনে ভরার আগে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। আজকের থেকে তওবা করবেন। মাদক বেচছিলেন, মাদক খাইছিলেন, আজকের থেকে কইবেন দরকার হয় রিকশা চালিয়ে খাবো, দরকার হয় বালু তুলে খাবো, দরকার হয় ভিক্ষা করে খাবো, মাদকের টাকা দিয়া কোটিপতি হওয়ার কোনো প্রয়োজন নাই। কথা ঠিক কি ঠিক না? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে, মেহেরবানি করে। আজকের তাফসীরুল কোরআন মাহফিলে কোরআনের তাফসীর শোনার জন্য আল্লাহ আপনাদেরকে আশা বসার তৌফিক দিয়েছেন। এতে আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন। খুশির আনন্দে প্রাণ খুলে মন ভরে মহান প্রভুর দরবারে শুকর আদায় করে জোরে সুরে একবার বলেন আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ তাদের কানে যাচ্ছে। আমি সকলকে অনুরোধ করে বলবো রাস্তাঘাটে না দাঁড়িয়ে থেকে বাসায় অযথা সময় নষ্ট না করে আল্লাহর কোরআনকে ইজ্জত করে, এই মাহফিলকে ইজ্জত করে আপনারা সকলেই মাহফিলে চলে আসুন। আল্লাহ যাকে কবুল করে ভালোবাসে তারাই এই মাহফিল আসতে পারবে। এমনও কপালপুর আছে প্যান্ডেলের পিছনে সামনে ডাইনে বামে তার বাসা, এই লোকটা মাহফিল আসতে পারে না। সুবহানী হুজুর বাদে এসে বয়ান করবে অপেক্ষায় নদীর ওই পার থেকে শহরের ভিতর থেকে সুনগর থেকে একদল মানুষ আসছে। কারণটা কি বাবা?
তোমার বাসা মাহফিলের ডাইনে বামে সামনে পিছে তুমি আইতে পারলা না, 2 কিলো 3 কিলো দূর থেকে যুবকরা আইসা গেছে। এখানে একটা কারণ আছে বাবা, এই কারণ হইল আল্লাহ যারে কবুল করছে নদীর ওই পার থেকে আসতে পারছে, আল্লাহ যারে কবুল করে নাই প্যান্ডেলের ধারে কাছে বাসা ওই কপালপুর আসতে পারেন। আসতে আরো জোরে কইনা। তাহলে যারা আসতে পারবেন তারা আল্লাহর পছন্দের মানুষ, যারা আসতে পারবেন না একথা ভাইবেন না আপনি না আসলে নবীনগর হিলফুল ফজল ইসলামী যুব সংঘের মাহফিল ব্যর্থ হয়ে যাবে। মাহফিল ব্যর্থ হবে না, আপনি ব্যর্থ হবে। এই দেশ থেকে ইসলাম মাইনাস যারা করতে চাইছিল, এই দেশ থেকে ইসলাম মাইনাস হয় নাই, তারা মাইনাস হয়েছে। ডরাইতেছে, বুঝছি ওই যে আগে ডরাইছিলেন, এই ডরে হল আপনার কাছে কইতাছে ছোট করে আয়া পড়বো, তো ডরে আছে কোন সময় আয়া পড়ে। জবান খুলে উচ্চ কণ্ঠে বলুন কথা ঠিক না বেঠিক। আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে মদখুর আর সুদখুরের ব্যাপারে। কিতা বাবা রে বাবা, এমন 2টা বিষয় দিছে যে 2টা জিনিস আমরা দেশটারে ধ্বংস করে দিচ্ছে, কথা ঠিক না বেঠিক। একটা হইল সুদখুর। কি খুর? সবাই কয় আরো জোরে কর। আরেকটা হ্যাঁ একজন আরেকজনের শাস্তল ভাই। শেখ হাসিনার নেতারা যেমন কইছি ভারত আর বাংলাদেশ এটা জামাই বউর সম্পর্ক, হ্যাঁ একজন আরেকজনের লগে যেমন একটা যোগসূত্র আছে। সুদখোর আর মদখোর এরার লগে একটা যোগসূত্র আছে, হেরা একই মাটির তৈরি। আস্তে আরো জোরে কর। অধিকাংশ সুদখোরেরাই মদ খায় আর অধিকাংশ মদখোরেরাই সুদ লাগায়। এটা এমন একটা বিষয় বাবা, যে বিষয়টা আমাদের সকলের জানার দরকার। অনেকে এই ভাই আওয়াজগুলো বন্ধ করেন, আপনারা ডাইনে বামে খেয়াল করেন কোন আওয়াজ যেন না হয়। তাহলে এটা এমন একটা জটিল বিষয় বাবা। এক হুজুরে বরিশাল ওয়াজ করতে গেছে, হুজুরে গিয়া শুনে হুজুরে মদখোর আর সুদখোরের ব্যাপারে ওয়াজ করবার লেগে দিচ্ছে। হুজুরে ওয়াজ কয়া স্পিডবোর্ড দিয়ে ভরায় বসছে। আমি কি কেরায় বললাম হুজুর এমন একটা বিষয় দিছে, এই বিষয় সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, একটা জটিল বিষয়, কথা ঠিক না বেঠি? এই বিষয়ে বাবা স্পষ্ট কোরআনে হাদিসে ওয়াজ আছে। আমি আজকে সেই ওয়াজটা সেই আলোচনাটাই আপনাদেরকে নিয়ে করব। তাহলে আমার বিষয়টা হইল সুদখোর আর মদখোর, এটার ভয়াবহতা, এটার ব্যাপারে কোরআন কি বলে, এটার ব্যাপারে ইসলাম কি বলে, এটার ব্যাপারে আল্লাহ কি বলে। যে খা তার দুনিয়ার অবস্থা কি, আখিরাতের অবস্থা কি, যে সুদ লাগা দুনিয়ায় তার কি পরিস্থিতি, মৃত্যুর পরে তার কি পরিস্থিতি। আমাদের সমাজে এক দলে মদ খা তালে তালে, এক দলে সুদ লাগা তালে তালে। এদেশে এমন মানুষ আছে তাদেরকে যদি আমরা সুদ আর মদের ভয়াবহতা সঠিকভাবে বুঝাতে পারি, আল্লাহ হতে পারে তাদেরকে হেদায়েত দিয়া ইসলামের ভিতরে ঢুকাইতে পারে, কথা ঠিক না ঠিক? সেই জন্য হিলফুল ফজল ইসলামী যুব সংঘের যুবকেরা আমাকে এই বিষয়টা নির্ধারিত করে দিচ্ছে। তাহলে আসুন প্রথমে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে একটা আয়াত করছিলাম, আমার তেলাওয়াত কিন্তু আয়াতটা হচ্ছে সূরা মায়েদার 90 নম্বর আয়াত। আল্লাহ সেই আয়াতে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। একবার জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই আয়াতটার তরজমা হইল আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আপনারা যারা আমার সামনে বসা
যে ইমানের দাবি যার যত বড় উত্তরটা তত বড় আওয়াজে হবে। আপনারা মুনাফিক না ইমানদার? আরো জোরে না বাড়িতে বুঝা কোন লাগবো? আপনারা কাফের না ইমানদার? আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। আচ্ছা ডাক দিলে তো ডাকের পর একটা উত্তর আছে। আমরা বলি আল্লাহ হরফে নেদা আপনি ডাকছেন হে ইমানদারেরা, আল্লাহ কি বলবেন আপনি? আল্লাহ কো শোনো, ইন্নামাল খামরু, এক নম্বর হলো মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসার মূর্তি, ওয়াল আজলাম। ওই আরবের মধ্যে এক লোকেরা তীর দিয়া ভাগ্য গণনা করত। ওই ভাগ্য গণনার তীরটা রিজসু, আল্লাহ কইরা নাফা, এটা ফাকরা নাফা, আস্তে ফাকরা নাফা, নাফা মিন আমালিশ শয়তান, এটা শয়তানের কাজ। জুয়া খেলা, মদ পান করা, জুয়া খেলা, ওই ভাগ্য গণনার তীর, মূর্তি, এগুলা কি ভালো মানুষের কাজ না শয়তানের কাজ? আল্লাহ কয় এটা হলো নাফা আর এই কাজটা হলো শয়তানের। তোমরা কিটা করবা? আল্লাহ কো ফাজতানি বুহু, এর থেকে তোমরা বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হতে পারবা। তাহলে এখানে আল্লাহ চারটা বিষয় আলোচনা করছে। এক নম্বর হলো মদ, দুই নম্বর জুয়া, তিন নম্বর মূর্তি, তিন নম্বর, চার নম্বর যারা ওই তীরের উপরে কয় তীর দিয়া ভাগ্য গণনা করে কয় হয় আমার তীরে যা কইছে আমার ভবিষ্যতে তাই হবে। আল্লাহ কয় এগুলা নাপা, এগুলা শয়তানের কাজ, এর থেকে তোমরা বাঁচতে হবে। আপনারা প্রশ্ন, আমি আপনাদেরকে প্রশ্ন করছি আপনারা কি দা? আপনারা কইছেন ইমানদার। আল্লাহ ইমানদারদেরকে কি সবক দিছে? এই চারটা কাজ, এটা কি ইমানদারের কাজ না শয়তানের কাজ? আল্লাহ কয় দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ভালো করে বুঝছেন তাফসীর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই সূরা কাফের সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুকরণ করো না। এই আয়াতে আল্লাহ কইছে মিন আমালিশ শয়তান, মদ, জুয়া, তীর, ভাগ্যের তীর, মূর্তি, এগুলো হলো শয়তানের আমল, এগুলা নাফা। আর ওই আয়াতে আল্লাহ কয় তোমাদের কাজ হলো ইসলামের ভিতরে ঢুকো, তোমরা কি করবা না? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান অনুসরণ করো না। আপনারা কইবেন হুজুর কেন? আল্লাহ কয় ইন্নাহু লাকুম আদুউম মুবিন, স্পষ্ট শয়তান তোমাদের শত্রু। আপনারা বলেন তো দেখি, শয়তান আমাদের বন্ধু না শত্রু? বাবা রে বাবা, হেরাতি সুপার গুলা আডা মাইরাইছে মুখে, গলা ফাড়ায় জোরে কর, শয়তান আমাদের বন্ধু না শত্রু? আল্লাহ আমাদের শত্রু না বন্ধু? রাসূল আমাদের শত্রু না বন্ধু? ইসলাম আমাদের শত্রু না বন্ধু? আল্লাহ কোরআনে কইছে শয়তানের কথা শুনলো না। যারা ওয়াজে এখন আসতে পারেন নাই তারা শয়তানের কথা শুনতেছে, যারা ওয়াজে আইছেন তারা আল্লাহর কথা শুনছেন। কথা ঠিক কি ঠিক না? আমরা দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ শুধু ইসলামের বাংলাদেশ না, আমরা দেখতে পাচ্ছি আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। এই দুনিয়ায় কোনো শক্তি নাই ইসলামকে টেকায় রাখতে। ওই টুইন টাওয়ার সহ আমেরিকা সহ সারা পৃথিবীতে ইসলামের পতাকা উড়বে উড়বে। কথা ঠিক যাবে।
সারা পৃথিবীতে 240 কোটি মুসলমান আছে, 190 কোটি ইহুদি আছে, 350 কোটি ওই খ্রিস্টান আছে। আমরা তো এমন এক জাতি যে সময় সারা পৃথিবীতে কাফের ছিল, মুশরিক ছিল, অগ্নি পূজারীরা ছিল, আমাদের সংখ্যা ছিল বদরের প্রান্তরে মাত্র 313 জন। আস্তে কইছে, সারা পৃথিবী ছিল অগ্নি পূজারী, সারা পৃথিবী ছিল ইসলাম বিদ্বেষী। ওই সময় আমাদের সংখ্যা ছিল 313 জন সাহাবী বদরের প্রান্তে গিয়ে ঈমানের বলে বলিয়ান হয়া এমন তকবীর লাগাইছে, লক্ষ কোটি বেঈমান কাফেরের বিরুদ্ধে 313 জন বিজয় হয়েছে। আমরা সেই জাতি। কথা ঠিক কথা ঠিক। আজকে সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা 240 কোটি। সংখ্যায় আমরা কম না, কিন্তু আমাদের ঈমান দুর্বল। আস্তে কইছে, আজকে ইহুদিরা এই যে 4টা কাজ আল্লাহ কইছে, ইন্নামাল খামরু মদ ওয়াল মাইসিরু জুয়া ওয়াল আনসাব ওয়াল আজলাম, বাক্যের গণনা তীর আর মূর্তি। এই কাজগুলা ছিল মুশরিকদের, ইহুদিদের, খ্রিস্টানদের। কিন্তু আজকে এই 4টা কাজ মুসলমান যুবকদের শিরায় শিরায় বেঈমান কাফেররা ঢুকায় দিচ্ছে। কথা ঠিক কি ঠিক না? 240 কোটি মুসলমান না বাবা, মাত্র 200 কোটি বাদ দিয়া লাইলাম। 40 লক্ষ মুসলমান যদি তৈয়ার হতে পারে যে আমি সুদ খাই না, ঘুষ খাই না, আমি হালাল খাই, আমি সাহাবায়ে কেরামকে ফলো করে চলি, আমার আদর্শ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, 40 লক্ষ মুসলমানের বদলতে সারা পৃথিবীতে ইসলাম কায়েম হবে। আস্তে করছে, আপনারা বলবেন না এটা অসম্ভব, এটা আপনারা সাফার জোরের বিল কি, আপনারা ঘুরে গাড়ায় ওয়াজ কইরা রক্ত গরম করায়া তেহালে জানগা, এটাই আপনারা কাম। হাসর ময়দানে আল্লাহ কইব আলাম ইয়াতিকুম নাযীর, এই কেন জাহান্নামে এলি? তোমাদের কি কোরআন হাদিসের কথা বলনেওয়ালা উলামায়ে কেরাম যায় নাই? তারা কইব কালু বালা, ও আল্লাহ, ইসলামী যুব সংঘ হিলফুল ফুজুর মাহফিলের ইন্তজাম করছি, বিবারের থেকে সুবহানি হুজুর আয়া গরম গরম বক্তব্য দিয়া আমরা বুঝাইছি, আমরা কইছি ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন। হুজুর যে ওয়াজ করছে এটা আল্লাহর নাযিল, কিন্তু আল্লাহর কথা না, এগুলো আমরা বিশ্বাস করছি না। এরকম মুসলমান আছে না? না আস্তে কইছে আছে না? না আমরা তো ওয়াজ শুরু, ওয়াজের ময়দানে কই জীবন দিয়ালাম, কিয়ামত কইলাম, সুদ ঘুষ সত্যের দিকে ভালো হয়ে যাবো। ওয়াজের ভ্যান্ডেল খরচ করলে এই ওয়াজের কথা আর মন চায় না। এক মুরব্বী হালুয়াঘাট থেকে আইছে, ওয়াজ শুনতো, যখন ফিরি বন্ধ হয়ে গেছে রাত 2টার পরে, হুজুরে কইছে ফরজ ত্যাগ করতাম না, ঠিক আছে হুজুর করতাম না। রাত 2টার পরে নৌকা নাই, মাঝি নাই, নাতির এখন নাতি লুঙ্গি খুললা বাম দিয়ালাম মাথা ছাত্রে জামুগা। নাতি কয় হুজুরে না কইছে ফরজ চারণ যেত না। ও নাতি রে তুই তো নতুন ওয়াজ শুনো, আমি 40 বছর ধরে ওয়াজ শুনি, 40 বছরের ওয়াজ একটাও নদীর হেফার নিছি না, হেফার রাখা গেছি। কথা ঠিক না বেটি? আপনারা কি ওয়াজ প্যান্ডেলের বাইরে নিবেন না বিকৃত হয়ে যাবেন? গা অসুবিধা না, আল্লাহ কইছে কুলিল হাক্কু মির রাব্বিকুম, আলেমরা আপনারা সত্য কথা বলেন, ফামান শাআ ফালইউমিন, যার মনে চা মানবা, ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার মনে চা মানতো না। তাহলে আল্লাহ কি আমারে কইছে যে সুবহানি হুজুর বেমদাদা বাইরে আয়া ওয়াজ ফারায়া ভিতরে ঢুকাই দিবা? আল্লাহ কইছে কি কুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য কথাগুলি বলেন, মদের কথা, জুয়ার কথা, সুদের কথা বলেন। ফামান শাআ ফালইউমিন, যার মনে চা মানবে, ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার মনে চা মানতো না। তাহলে আমার দায়িত্ব বলা, মানা না মানা এটা আপনার ব্যাপার। আল্লাহ কো লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী আপনারা পুলিশ বানাইছিল, পুলিশের কাম হইল রাস্তাতে জ্যাম, বাসি ফুটে ভাই কিলার কর, যদি আপনি বাসি হয়ে কিলার কর ওয়ার পরে না করেন দেন দাদা বাড়ি শুরু করবো, কিছুক্ষণের মধ্যে রাস্তা ক্লিয়ার। আল্লাহ ডাক্তার কো নবী রাসূল আলেম ওলামারা তোমরা রে পুলিশ বানায় হারাইছে,
বানাইছি না যে ওয়াজ না হলে বেন্দাদা বাড়ি শুরু করবা, জিহাদে না গেলে বেন্দাদা ফিরানো শুরু করবা। তোমরা গিয়া ভালোবাসার সুরে তাদেরকে বলবা, আখিরাতের ওয়াজ করবা। যার মনে সে মানব, যার মনে সে মানতো না, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। গলা ভাঙ্গা, মুখ ব্যথা, তারপর আসছি, দাওয়াত রাখছি হক কথা বলার জন্য। মনে চাইলে ওয়াজ মানবেন, না মনে চাইলে ওয়াজ শেষে আমার ওয়াজ আমার ফেরত দিয়া দিবে। আমি ফুটলা করে ফেকেট করে গাড়ি দিয়া বান বেরো লয়ে যাবো আমার ওয়াজ। আমি কথা ঠিক না বেঠি? আর সরে কোন কথা ঠিক না বেঠি? একটু হিসাব মিলান যুবক। এদেশের যুবকরা সুবহানি হুজুরে ভালোবাসে, আবার মুরব্বীরা যে ঘৃণা করে তা না। সবাই ভালোবাসে, তবে যুবকদের সংখ্যায় বেশি, যাদেরকে আমার ওয়াজের উপস্থিতি বেশি পায়। এদেশের যুবকদেরকে ধ্বংস করার জন্য আজকে মাদক আজকে পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায় ঢুকে গেছে। কারণ যুবকদের অন্তর থেকে ইসলামের নেশা, কুরআনের নেশা, নামাজের নেশা, আল্লাহর নেশা, রাসূলের নেশা সরানোর জন্য এরা মাদকের নেশা ঢুকায় দিচ্ছে। ইহুদিরা জানে এদেশের যুবকরা যদি ইসলামের জন্য তৈরি হয়, আল্লাহর জন্য তৈরি হয়, এদেশে ইহুদিবাদ আর খ্রিস্টানবাদের পতন ঘটবে, মুসলমানদের বিজয় হবে। এই জন্য তারা আজকে মুসলিম যুবককে মাদক দিয়ে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তোমরা এক কাজ করো, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনাটি, এই জিনিসগুলোর থেকে হেফাজত থাকো। তাহলে আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনা করব, এটা হলো মাদক। এখন মাদক কারে কয়? আচ্ছা, নবীর যুগে এখন বলে একটা বুড়ি বাড়িছে, এটার নাম বলে বাবা। এটার নাম কি? তা মাগো, এমনি আল্লাহর উনি সব আমার সামনে, এরা জানে না। না জানলে আমি কইতে আসি, একটা বুড়ির নাম আছে বাবা, এটা বলে গেস্টিকের বুড়ির মতন, এটার নাম বাবা। আওয়াজ দেখুন, এটার নাম কি? বাবা। বাবা, গাঞ্জা, হিরোইন, মদ, ফেন্সিডিল, এরকম বিভিন্ন আইটেমের মদ আছে বাবা। নবীর যুগে এগুলা ছিল না। তাহলে এখন এটা হারাম কেমনে অভ্যস্ত করবেন? আল্লাহ নবী বলছে, শোনেন, কুল্লু মুসকিরিন হারাম। আল্লাহ নবী বলে, যত নেশা দ্রব্য আছে, কুল্লু মুসকিরিন খামরু, যত নেশা জাতীয় দ্রব্য আছে, কুল্লু মুসকিরিন খামরু, প্রত্যেকটা নেশাগ্রস্ত বস্তু হইল মদ। ও কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা মদ হইল হারাম। তাহলে নবীর হাদিস দিয়া কি বুঝলেন? যত নেশাগ্রস্ত মাদক আছে সবগুলো হইল মদ। আর মদ হালাল না হারাম? আমার রাসূল কেমন রাসূল? কিয়ামত পর্যন্ত যত নেশাগ্রস্ত জিনিস বৈজ্ঞানিকেরা আবিষ্কার করব, হোক এটার নাম ইয়াবা, হোক এটার নাম বাবা, হোক এটার নাম ফেন্সিডিল, হোক এটার নাম এটার নাম হোক সীসা, হোক এটার নাম গাঁজা, হোক এটার নাম হিরোইন, যেই বস্তু খাইলে মুসলমানের মাথা ঠিক থাকে না, নেশা হয়। আল্লাহ নবী বলছে, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। প্রত্যেকটা নেশাগ্রস্ত বস্তু হইল মদ, আর প্রত্যেকটা মদ হালাল না হারাম? আস্তে করে হালাল না হারাম? আল্লাহ কোরআনে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, এটা কি? রিজসুন, পাক না নাপাক? আস্তে পাক না নাপাক? মিন আমালিশ শায়তান, এটা কি ভালো মানুষের কাজ না শয়তানের কাজ? এটা আমরা করন না ছাড়ো। আল্লাহ কো ফাজতানিবু, ইরাত থেকে তোমরা মুক্ত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, দুনিয়া এবং আখিরাতে তোমরা সফল হবা। তাহলে বুঝলাম যে যুবক বুড়া মাদক সেবন করে সে শয়তানের কাজ করে, যে যুবক বুড়া মাদক সেবন করে সে নাপাক বস্তু অন্তরের ভিতরে ঢুকায়। যে যুবক বুড়া মাদক সেবন করে সে দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারবে না। কথাটা আমার না আল্লাহ? আস্তে করে কথা আমার না আল্লাহ? অনুমত কর, জীবনে দুনিয়া আখিরাতে আপনি সফল হতে পারবেন না। কথা ঠিক না ঠিক? তাহলে আসেন, মদের সঙ্গে আমরা জানলাম। এবার মদ যারা খা, একদল মানুষ কিন্তু বাবা আছে মদও খা
আবার নামাজও পড়ে, মদও খা আবার ওয়াজও করে, মদও খা আবার আমরা হুজুররা রে বালাও বাসে। আছে না না? না ও আস্তে কইছে আছে না না? আমি যদি এখানে কোরআন দিয়ে হারা করি, কোরআনও ধইরা কো মদ খাওনি, এখানে আমি কয়েকশো খামু যে ইয়াবা খা। এনে সব শাহজালাল উত্তরসূরি একবারে জান্নাত থেকে ফলাই আইছে। কথা ঠিক না বেটি? মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, হাসি সাপ, তাইনো বাবা খা, তাইনো মদ খা, আছে না নাই? আমার মুসল্লি আমি মনে করছিলাম হে বুঝে একদম জান্নাতুল ফিরদাউসের মালিক কে হুজুর মুর্শিদ দে আল্লাহ আমার সারা পুস্তা বুঝে না। একদিন জুমার দিন দিহি বেড়া 2 লিটার মাইরে আইছে। আস্তে কইছে কথা ঠিক না বেটে? হে মদ খাই কিটা কইতাছে জানেননি? ও সুবহানে হুজুর সারা পৃথিবী ইসলাম আমি এক লই কায়েম করে লাম। আমি তো হে কিটা করি না, ওই যে নামাজ রোজা যে কিছু পড়ে এর লাগা হে ইসলাম নিয়ে ভাবে। কথা ঠিক না বেটি? কথা ঠিক না বেটি? এবার শুনেন, মদকুরের নামাজ, মদকুরের রোজা, মদকুরের দান খয়রাত এগুলার কি অবস্থা যুবক? ভালো করে বুঝছেন কথাগুলি। আল্লাহ নবী বলে মান শারিবাল খামরা লাম তুকবাল লাহু সালাহ 40 ইয়াওমা। একবার জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছে মান শারিবাল খামরা, যে মদ পান করে, মদ কারে ক ইয়াবা ফেন্সিডিল যত নেশাগ্রস্ত বস্তু আছে সবগুলোই মদ, মদের আন্ডারে। আল্লাহ নবী কইছে বাবা করে বাবা খা, ফেন্সি করে ফেন্সি খা, গাঁজা করে গাঁজা খা, সীসা খাও না সীসা খা, এগুলা যদি আপনি খান লাম তুকবাল লাহু সালাহ, তার নামাজ কবুল হবে না 40 ইয়াওমা। অর্থাৎ আজকে আপনি এক ডুব বা একটা টান বাবা খাইছেন, আল্লাহ নবী কইছে আজার টান দিছ, সামনে 40 দিন তোমার কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। কথা ঠিক না বেঠিক? তোমার এই ইহুদিরা কেমন জিনিস খাওয়াই দিছে তুমি বুঝছো? ইহুদিরা কেমন জিনিস তোমার মাথায় ঢুকাই দিছে তুমি বুঝছো? তুমি তাহাজ্জুদ পড়বা কবুল হবে না, ইশরাকি পড়বা কবুল হবে না, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বা কবুল হবে না, সারাদিন মসজিদের দুয়ার লাগায়া আল্লাহরে সিজদা দিবা কবুল হবে না। কতদিন আজকা খাইছো? সামনে 40 দিন। কথা ঠিক তবে ঠিক? কথাটা আমার কা কা রসুলের কথা, রসুলের কথা না বুঝলে মান থাকতো না যুবক। মাথাটা একটু খেয়াল করেন, আপনি মদ খায়া যত নামাজ পূজা করতেছেন সব বিফলে বিফলে বিফলে। সারা রাত বেড়া মাছ মারতেছে, মাইরা মাইরা ডুলার তো ডুলার বাবা তোলা না কি না, আস্তে আস্তে কি না, সবাই কর না, সবাই কর না। আচ্ছা মনে করেন সারা রাত পিলে মাছ ধরছেন, বোয়াল মাছ, পাঙ্কাশ মাছ, এই মাছ, এই মাছ, ইলিশ মাছ, মাইরা মাইরা ডুলার তোছেন, সকালবেলা আলগি দিছেন, তলা নাই, মাছ থাকবো নি? নেশাখোরের নামাজের তলা নাই, নেশাখোরের রোজার তলা নাই, নেশাখোরের তাহাজ্জুদের তলা নাই। কথা ঠিক যাবে ঠিক? তাহলে মাছ মারার আগে তলা ঠিক করতে হইব, ইবাদত করার আগে মাদক থেকে মুক্ত হতে হবে। কথা ঠিক যাবে ঠিক? এবার আসেন একটা হাদিস, 2 নম্বর হাদিস, 3 নম্বর হাদিস শোনেন। মাদক সম্পর্কে মুসলমান কেমন ভয়ঙ্কর জিনিস তোমারে আমারে ঢুকাই দিছে। হিলফুল ফজল যুব সংঘের ধরে নেন সভাপতি, সেক্রেটারি অথবা বেটা কোটি দিয়া কোটি কোটি টাকা দিয়া এই সংগঠন তৈরি করছে। বেটা বাবা খা, এই ওয়াজে জান্নাত নিব না জাহান্নামে। এর 40 দিন নামাজ রোজা তো আল্লাহর দরবারে কবুল হয় নাই। তোমার কি এর বেড়া ওয়াজ, তোমার কি এর বেড়া দান সদকা, তোমার কি এর বেড়া নামাজ রোজা? ইহুদিরা কো মুসলমানরা নামাজের বিরুদ্ধে কয় লাভ নাই, খ্রিস্টানের রোজার বিরুদ্ধে কয় লাভ নাই, মসজিদে যাও না কয় লাভ নাই। আমরা এমন একটা ছোট্ট বুড়ি সাপ্লাই দিয়ে দিব, একটা টান দিব, 40 দিনের আমল বিফল। এবার আসেন 3 নম্বর হাদিস, আল্লাহ নবী বলে মান শারিবাল খামরা ওয়া ফি জাওফিহি মিনহা শাই লাম তুকবাল লাহু সালাত মা দামা ফিহি আও ফি ইলকিহি ওয়া ইন মাতা ফিহা মাতা কাফার।
একবার জোরে সোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলছে মান শারিবাল খামরা, যে মদ পান করে, মদ দিয়ে হুদা পানিটা বুঝছেন না, বলে হুজুর আমি তো পানি খাই না, আমি শুকনা খাই, শুকনা। যারা ভরে আইছে কিন্তু এরা বুঝতো না, কব সুবান হুজুর তো মদের কথা কইছে, আমি মদ খাই না, আমি তো টিপ্পা টিপ্পা খাই। জোরে কোন ঠিক না বেটি? সুবান হুজুর কইছে পানি খাওয়ান যাইতো না, আমি শুকনা খাই, এমনি টানতে শ্বাস নেয়। আল্লাহ নবী কইছে যত যত মাদক দ্রব্য আছে সবগুলোই মদ, আর প্রত্যেকটা মদ ওই হারাম, হালাল না হারাম। এবার আছে আল্লাহ নবী কয় তুমি যদি মদ পান করো, অফি জাউফি মিনহা শাই, মদের কোন একটা অংশ তোমার পেটের ভিতরে যদি ঢুকে, লাম তুকবাল লাহু সালাতা, সালাত, তোমার কোন নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। মা দামা ফিহা আও ফি ইলকিহি, এটা রোগের ভিতরে, শরীরের ভিতরে এটার ভাব যতক্ষণ থাকবে কোন নামাজ তো কবুল হবে না। ওয়াইন মাতা ফিহা, যদি মদ খাওয়া অবস্থা, এই যে করে টান মারছেন, 2 লিটার খায়া লাইছেন, খায়া স্ট্রোক করে লাইছেন, আল্লাহ নবী বলে মাতা কাফা, মদ যতক্ষণ পান করছেন, যতক্ষণ আপনার শরীরে ইয়াবা, ফেন্সি, সীসা, আফিম, মদ এগুলার খাওয়ার পরে আপনার শরীরে যতক্ষণ নেশা থাকবে, আল্লাহ নবী কইছে এর ঈমান নাই। বাবা টান দেওয়ার সাথে সাথে ঈমান জাগা, মহাশূন্যে মদ পান করার সাথে সাথে ঈমান বের হয়ে চলে যা মহাশূন্যে। আপনি ঈমান ছাড়া কতক্ষণ থাকেন, মদ যতক্ষণ খান আর এটা নেশা যতক্ষণ আপনার শরীরে থাকে। আল্লাহ নবী কইছে মদ খাওয়া অবস্থা যদি মরে যাও গা, ঈমান কি এর ভিতরে না বাইরে? আসতে কইছে ভিতরে না বাইরে? ঈমান হইল মহাশূন্য, আর তুই বেটা মরে গেছ গা। আল্লাহ নবী বলে মাতা কাফা, তুমি হাজী সাহেবের সন্তান, তুমি নিজে হাজী সাহেব, তুমি দানবী, তুমি যাকাত দেনেওয়ালা, তুমি আলেম প্রেমী, কিন্তু মদ পান কইরা এমন লুট করছো, এটা আর লুট হয়ে গেছে গা, লুট হইতে হইতে এটা একদম ব্রেক ফিল হয়ে গেছে গা, মরে গেছে গা। আল্লাহ নবী কয় তুমি আলেমের সন্তান হতে পারো, হাজীর সন্তান হতে পারো, ইসলামী যুব সংঘের সভাপতি হতে পারো, তুমি মদ পান অবস্থা মারা গেলে মাতা কাফা, তুমি কাফের হয়ে মরবে। ইহুদিরা কয় মুসলমানরা যদি আমরা গিয়া কয় আয়া ভরো ইহুদি হোক, এরা হইতো না, আয়া ভরো খ্রিস্টান হোক হইতো না, অগ্নি পূজারি হোক হইতো না, হেরা রে এমন মদ ভিতরে ঢুকায় দাও, মদ খায়া মরবো, আসলে আমগুলোকে থাকবো। আপনারা যেটা হয়ে তকবির আওয়াজ দিতেছে যেন বোঝা গেছে এনো মদ করে সংখ্যা। এটা তো সুস্থ মানুষের আওয়াজ না। যারা মদ পান করেন না হেরা জুড়ে কইবেন, আর যারা মদ পান করেন ও আর দরকার নাই। আমি দিহি কেডা ক আর কেডা ক না তকবির করবেন। তাহলে 3 নম্বর হাদিসে কি শুনলেন? মদ পান করলে নামাজ কবুল হয়। আস্তে আস্তে ওয়াজ করি আমি, ক্লান্ত হয় এরা। মদ পান করলে নামাজ কবুল, নামাজ কবুল। যদি মদ পান অবস্থা মারা যা, ইমানদার না কাফের? কাফেরের জায়গা জান্নাত না জাহান্নাম? কেমন বোতল ধরছো যুবক, কেমন ট্যাবলেটের ব্যবসা তুমি করো, কেমন ট্যাবলেট তুমি টানো, যেটা টানা অবস্থা মারা গেলে জাহান্নাম নিশ্চিত। কথা ঠিক না ঠিক? এবার আসেন 4 নম্বর হাদিস। আল্লাহ নবী বলে আল খামরু উম্মুল ফাওয়াহিশ ও হুয়া আকবারু কাবায়ের। আল্লাহ নবী বলে যত পাপ আছে, যত অন্যায় আছে, সব অন্যায়ের মা হইল মদ। সব অপরাধের মা হইল না, এরা কয় না আল্লাহ, সব পাপের মা হইল, আরো জোরে কোন, সব পাপের মা হইল মা। যদি বেজালা মার ঘরে যা হইব
সব বেজেল লইব। আল্লাহ নবী বলছে আল খামরু উম্মুল ফাওয়াকিহ, সব পাপের মূল হইল মদ, ও হুয়া আকবারুল কাবায়ের, কবিরা গুনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ হলো মদ সেবন করা, মাদক সেবন করা। কথা ঠিক না ঠিক? আপনারা কইবেন হুজুর মদ কেমনে সব গুনার মা? মদ খোর ফজরের আগে মদ পান করলে হে নামাজও আইব। মদ খোর মদ খায়া গিয়া বউয়ের কি বউয়ের আদর করে? হ্যাঁ, মদ করে মদ খায়া মারে কি মার সম্মান দেয়? মদ করে মদ খায়া সন্তানকে কি সন্তানের হক আদায় করে? মদ করে মদ পান করে সমাজের যারে যেভাবে ব্যবহার করার সে কি ওইভাবে ব্যবহার করে? মদ করে ঘরে গিয়া আম্মারে কো তুমি আমার বউ, আর বউর কো আম্মা যা। কথা কোন ঠিক কি ঠিক না? আর বড় বড় কথা ক ইতারে ভাতলা বিল্ডিংটা ঠেলা দেয় একদম পুরা এলামু যেন বুঝা যা কেউ ওই বাংলাদেশের শেখ হাসিনা। আস্তে কইছে আর জোরে কোন ঠিক কি ঠিক না? আল্লাহ নবী কয় মদ খাইবা, মদ খাওয়ার পরে তোমারে দিয়া জিনা সম্ভব, মদ খায়া তোমারে দিয়া মার্ডার সম্ভব, মদ পানকারী দিয়া আর দর্শন সম্ভব, মদ পানকারী দিয়া আলেমের বিরুদ্ধে লাগানো সম্ভব, মদ পানকারী দিয়া মাহফিল অশৃঙ্খলা সৃষ্টি করানো সম্ভব, মদ পানকারী দিয়া শৃঙ্খল জাতিকে অশৃঙ্খল বানানো সম্ভব। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ নবী বলে আল খামরু উম্মুল ফাওয়াকিহ, সব পাপের মা হইল মদ পান করা। ও হুয়া আকবারুল কাবায়ের, যত পাপ আছে সব পাপের বড় পাপ হইল মাদক সেবন করা। ভালো করে কালকার থেকে মদ পান করো, করো করো। এবার আসে আল্লাহর নবী, এখন আপনি কবেন না হুজুর আমি হুজুর মদ খাই না, মদ বেশি, আমি ঢিলা ঢিলা। এখন দেখেন মদ খাওয়ান না, মদ পরিবেশন করেন না, মদ বস্তাদা টাকার থেকে সুনামগঞ্জ আনুন না, হেরার ব্যাপারে নবী কি তা কয়? হাদিসটা কইতাম নি, আরো জোরে কই, আরো জোরে কয়। আল্লাহ নবী বলে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর অভিশাপ দর শ্রেণী মানুষের উপরে। আল্লাহর নবীর অভিশাপ কার অভিশাপ? নবীর অভিশাপ কার অভিশাপ? তায়েফের ময়দানে নবী গেছে, কাফেররা ঢিল মারছে, কাফেররা মরিচের গোলা দিছে, এমন ভাবে পাথর মারছে রাসূল দাঁড়িয়ে থাকতে পারে না, সয়ে গেছে। যায়েদ রে ডাক দেখো, যায়েদ রে আমি তো আর দাঁড়াইতে পারি না, তোর উরাতে আমি সয়। রাসূল যায়েদের উরাতে মাথা রাখছে। যায়েদ রেখো, যায়েদ আমার রুমাল দিয়া রক্ত গোলাম মুছ, এভাবে মুখ থেকে রক্ত মুছছে, মাথার থেকে রক্ত মুছছে, হাত থেকে রক্ত মুছছে, মুছতে মুছতে রুমালে আর রক্ত নেয় না, অর্থাৎ টলটল হয়ে গেছে। আল্লাহর নবী কো যায়েদ এই যে দেখ আমার হাত দিয়ে রক্ত পড়তেছে, সুবাদে ও নবী কাপড়ে তো নেই না, আর নেই না, অনুল্লা দিলে রক্ত আরো লাগে। আল্লাহর নবী এবার রক্ত নিজের হাতে শরীরে ভাবে মাখে, আমরা যেমনি তেল মাখি। যায়েদ ডাক দেখো, নবী যে রক্ত বের হয়ে যায় এই রক্তর আবার মালিশ করলে এটা শরীরের কোনো উপকার হয় না, ক্ষতি হয়। আল্লাহর নবী ডাক দেখো, যায়েদ রে আমি স্বর্ণ রক্তরে পূর্ণ করার লেগা মাখি না, আমার রক্ত যদি জমিনে পড়ে জাল জ্বালা ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবো গা, ভূমিকম্প সৃষ্টি হইলে তাইফবাসী ধ্বংস হয়ে যাবো গা। এই জন্য যায়েদ রে হেরারে যেন আল্লাহ গজব থেকে বাঁচা, এই জন্য আমি রক্ত জমিনে পড়তে দেই না। জিবরাইল আইসা কয়, ওগো আল্লাহর হাবিব আপনার রক্ত দীক্ষা আল্লাহর সহ্য হয় না, আমরা ফেরেশতার সহ্য হয় না, পাহাড়ের সহ্য হয় না, নবী আপনি যদি অনুমতি দেন দুই পাশের পাহাড় এগুলোর চাপটা মারালাম, আপনার ইজ্জত দেয় না। আল্লাহর নবী বলে লাম উবাস লানা, আমি অভিশপ্ত হইয়া জমিনে আসি নাই। কিভাবে আসছি? ওয়াইসবু রাহমা, আল্লাহ আমারে পাঠাইছে রাহমাতুল লিল আলামিন হিসাবে। আমি আমার উম্মতের জন্য গজবের দোয়া করতে পারি না, অভিশাপের দোয়া করতে পারি না, আমি তাদের জন্য হেদায়েতের দোয়া করি। আপনি কি বুঝলেন? নবীর চোখ দিয়ে রক্ত পড়ে, নবীর নাক দিয়ে রক্ত পড়ে, নবীর হাত দিয়ে রক্ত পড়ে, নবী
মৃত্যু সজ্জায়, তারপরেও অভিশাপের দোয়া করে না। কিন্তু সেই নবী ওই 10 শ্রেণীর লোকের লাগা আল্লাহর কাছে বদদুয়া করে গেছে, আল্লাহ ওই 10 শ্রেণীর লোকের উপরে আমি নবীর অভিশাপ। তাইলে আপনারা কি বুঝলেন? ওই 10 শ্রেণী যারা, এরা তায়েফে নবীরে সরাসরি রক্তাক্ত যারা করছে, হেরার চাইতে আরো ভয়ঙ্কর। এত আস্তে কইলে আমি ওয়াজ করতাম না, জোরে কর। নবীরে সরাসরি রক্তাক্ত করছে, আমার নবী বদদুয়া করে নাই। আর এই 10 শ্রেণীর লোক কারা? যারার জন্য আল্লাহর নবী অভিশাপ দিয়া গেছে। তাহলে হেরার চাইতে হেরা ভয়ঙ্কর কম না বেশি? এই মাঠে আছে এরকম অভিশাপ তোরা। এখন শুনেন হাদিসের তরজমা। আল্লাহর নবী বলে, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর লানত কয় শ্রেণীর লোকের উপরে? যেটি হারে রইছে এটির উপরে অভিশাপ পড়বে। এই আয়াত অভিশাপ না চাইলে বিতরাইয়া পড়ে দেখি কেডা কেডা নবীর লানত চায় আর কেডা কেডা নবীর রহমত চায়। এই দাঁড়ায় রইছেন কেন? জায়গা আছে না? দাঁড়ায় এত মানুষ সাপ খেলা দেখে, এত বড় গুরুত্বপূর্ণ জটিল একটা বিষয় ওয়াজ শুননা যান না, আমল করেন আর না করেন। মদ করলে তো কই পারবেন গিয়া? মদের ব্যাপারে, জুয়ার ব্যাপারে আমরা তো বুঝতে জানি হই না যে এটা খাইলে কি হয়, বেচলে কি হয়। কথা ঠিক কি ঠিক না? নামাজের ব্যাপারে তো হাদিস শিক্ষা লাইছে, এক ওয়াক্ত নামাজ না পড়লে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলন লাগবো। এই ওয়াজ তো সবাই জানে। মদ কুর মদ খা, হেরে বুঝান লাগতো না, বাবা তুই খাইস না, এক খাইলে কি তাহলে আমরা তো বুঝতে পারতেন না। হ্যাঁ কব যা তুই শিক্ষা আমার দ্বারা ওয়াজ করবার লাগে, আজকে ওয়াজ শিক্ষা যা। আল্লাহর নবীর লানত কয় শ্রেণীর লোকের উপরে? সবাই কোন, সবাই কোন, সবাই কোন। তাহলে এই 10টা জিনিস কি শুনেন। আল্লাহর নবী বলে, আল খামর, 1 নম্বর হলো মদ, বাবা, ইয়াবা, ফেন্সিডিল, মদ জাতীয় মাদক জাতীয় যত বস্তু আছে, আল্লাহর নবী বলছে ওই বস্তুটার উপরে সরাসরি আল্লাহর নবীর লানত। জিডারে তুমি হাত নিচ্ছ, জিডারে টান নিতেছ, জিডা খাইতেছ, জিডার গ্রান নিতেছ, এটা কি নবীর রহমতের বস্তু না গজবের বস্তু? মদ বস্তুটার উপরে আল্লাহর নবীর লানত। 2 নম্বর, ও সারিবাহা, ইডারে যে পান করে, যে সেবন করে, আল্লাহর নবী বলছে ও সারিবাহা, সেবনকারীর উপরে আল্লাহর নবীর লানত। চিন্তা করো মুসলমান, তুমি এই মাদক খাও কিনা, তুমি এই মাদক পান করো কিনা? যদি করো, দয়ার নবীর লানত তোমার উপরে। 40 দিন তোমার নামাজ রোজা কবুল হবে না। এই মদ সেবন অবস্থা মারা গেলে তুমি কাফের, 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 কাফের। কথা ঠিক না বেটি? আল্লাহর নবীর লানত পাইলাম কয়টা জিনিসের উপরে? 1 নম্বর হলো সরাসরি মদ জাতীয় যে বস্তুটা, এই বস্তুর উপরে। কার লানত? রাসূলের লানত। আওয়াজ দিয়ে কোন কার লানত? 2 নম্বর, এই মাদক জাতীয় দ্রব্য যে প্রাণ পান করে, খাওয়েন না, তার উপরে আল্লাহর নবীর রহমত না গজব? 3 নম্বর, ও সাকিয়াহা, যে পরিবেশন করে, আপনার স্পেশাল হোটেলে চাকরি করে, পোলারে পাঠাই দিচ্ছেন আমেরিকা, পোলারে পাঠাই দিচ্ছেন লন্ডন, পোলারে জিগা তুই কই চাকরি করছ রে? আমি লস এঞ্জেলেস আমেরিকা একদম উন্নত শহরে চাকরি করি। আমি ক্যালিফোর্নিয়া, যেখানে হলিউড বলিউডের নায়ক নায়িকা, গায়ক গায়িকারা সারা রাত আকাম ফুকাম করে আর মদ খা। হে কয় আমি বাংলাদেশের ফুলা শাহজাহান উত্তরসূরি, আমি মদ খাই না, আমি খাওয়াই। আল্লাহর নবী কইছে ও তাকিয়াহা, যে পরিবেশন করলো, আল্লাহর নবী বলে এর উপরে আল্লাহর নবীর লানত। কথা ঠিক না বেটি?
বেটি। এবার হিসাব মিলে দেখেন, ছেলের আমেরিকা পাঠাইছে, সৌদি আরব লাভ না, এ দেশে বেশি পাওয়া যায় না। কোন দেশে পাঠাইছে? আমেরিকা পাঠাই দিছি, লন্ডন পাঠাই দিছি, ইউরোপে পাঠাই দিছি। এ দেশে এত টেহা কেনে? হেরা রাইতের বেলা যুবক আর যুবতী পান কইরা ড্যান্স দেয় আর পকেট থেকে বাংলা আমারে ধরাই দেয়, খাওয়াই দেয়। আল্লাহ নবী কইল বাংলাদেশের টাকা পাঠাইছো না, গজবের বস্তা পাঠাইছো। এই ওয়াজ দিয়ে কি বুঝলে? হারাম জাতীয় বস্তু পরিবেশন করা হালাল না হারাম? ছোট হারাম না বড় হারাম? আল্লাহ নবীর রহমত না লানত? ও সাকিয়াহা, আল্লাহ নবী বলছে পরিবেশনকারীর উপরে আল্লাহর নবীর লানত। এই এই তোরা দুইটা কই যাস রে? বল শুধু বুঝছি তোরা মনে হয় কোম্পানি। সোজা বউ সোজা বউ, লইরো না মতন যাইতো না। যা ওয়াজটা হুন না, যা এটা তোমরার ওয়াজ, তোমরা আমারে ভালোবাসো, এই জন্য আজকে ওয়াজটা করতেছি। সুর দিয়া কতখান কাট করে গেলাম না বলবো কিতা, তুমি মদ খাও জোরে কর, ঠিক কি ঠিক না? আজকে কিছু শিক্ষা যান, কষ্ট হইতেছে, আস্তে কিছু কষ্ট হইতেছে। নতুন নতুন বক্তার আয়া নবীর সামনে ওয়াজ করে, মজার কণ্ঠ দিয়া কান দেয়া জায়গা। হেরা আগামী বছর দাওয়াত পাওয়া দরকার। আমার বাবা দাওয়াত লাগতো না, সুনামগঞ্জ থেকে যে দাওয়াত যা জিডি ফিরত দি সিডি রাখলে আমি আরো 4 বছর ওয়াজ করতাম। তার আমি দাওয়াতের লাগে আর ওয়াজ করার দরকার নাই। আমি ওই ওয়াজ করব যে ওয়াজে যুবক জান্নাতি হবে, যে ওয়াজে পুরা জান্নাতি হবে, যে ওয়াজে সমাজ ইসলাম প্রতিষ্ঠা হবে। কথা ঠিক কি ঠিক না? ও সাকিয়াহা, মদ পরিবেশনাকারীর উপরে আল্লাহর নবীর রহমত না লানত? আস্তে কইছে রহমত না লানত? এবার 4 নম্বর যুবক হিসাব মিলাইও, তুমি এই 10 শ্রেণীর কোন শ্রেণীর ভিতরে আছো কিনা? যদি থাকো তুমি নবীর লানত প্রাপ্ত, যদি না থাকো তুমি ভাগ্যবান, তোমার জন্য আমি দোয়া করব। আর যদি 10 শ্রেণীর ভিতরে হন, এটার থেকে বাঁচুন কেমনে? আমি পরে ওষুধ দিয়ে যাবো। 4 নম্বর ও বায়াহা, আল্লাহ নবী বলে মাদক বেসুন্নার উপরে আল্লাহর নবীর লানত। বেড়া হুদা ফুটলা হাফ ডাউন করে সুনামগঞ্জ থেকে ঢাকানে, ঢাকার থেকে সুনামগঞ্জ আনে, তাকে সাক্কার ভিতরে বইরা, ট্রেনের উপরে বইরা, আবার কেউ বলে বাথরুমের রাস্তাটা হের ফেরো ঢুকাই দে। আপনারা খবরে দেখছেন না? ও আমি গেলাম কিনে কিনা করছো, তোর ফিসের রাস্তাটা মাদকের ফুটলা ফেড়ে ঢুকাই দিছ। না, ডাক্তারের লগে বুঝা লুইসা, হে ডাক্তারের লগে বুঝা লুইসা। মহিলার ফের তো গর্ভবতী একটু বড়তা, হ্যাঁ মাদকের ফুটলা দিয়ে পিঠি পিয়া করে যা পিঠি গর্ভবতী, পরে পিঠির কাপড় হুল্লা দিয়ে পিঠির গর্বে মারবে। পিঠি ডেলিভারি দিছে মাদক, মানুষে ডেলিভারি দেয় ছেলে অথবা প্রিয়া, আর তাই না বাবা ইয়াবার ফুটলা ডেলিভারি দিচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহর নবী বলে বায়াহা, বিক্রেতার উপরে আল্লাহর নবীর লানত। এবার হিসাব নিলাম মাদকের ব্যবসার লগে কারা কারা জড়িত। যারা যারা এই ব্যবসার লগে জড়িত, আপনি না খাইলেও আল্লাহর নবী কয় তোমার উপরে লানত। তাহলে মাদকের ব্যবসা করা হালাল না হারাম? করণ না ছাড়ো? আসতে বলছে করণ না ছাড়ো। এবার আসেন 5 নম্বর ও মুবতাহা, মানে আপনি বেচছেন, যে কিনছে, মানে আপনি আমার কাছে বেচছেন, আমিও খাই না, আমি আপনার কাছে কিনছি, আমি কিনে আবার আরেক জায়গায় বেচছি। আল্লাহর নবী কইছে বেসুন্নার উপরেও লানত, যে কিনলো এর উপরেও। কয়টা গেল? 6টা। 7 নম্বর ও আসিরাহা, মদ যে বানাইলো আপনি বাবা কোম্পানি সারি করেন, আঙ্গুর ফল দিয়া মদ বানা, আফিম দিয়া মদ বানা, আপনি মদ খান না, এটারে কুশার রসের মতো মেশিনে দিয়া রস বানাইছে। আল্লাহর নবী কয় বানাইনার উপরে আল্লাহর নবীর লানত। ও মুতাসিরাহা,
যার জন্য বানাইছেন মনে করেন আমেরিকা কোম্পানি আপনার অর্ডার করছে আমার এদের আমি একটা কোম্পানি করছি ওই যেই কোম্পানির উদ্দেশ্য করে বানাইছেন আল্লাহ নবী বলে তার উপরে লানত কয়টা হইল 7টা হইছে একটা হলো বানান না আর একটা হলো যার জন্য বানাইছে তাহলে 6টা আর 2টা কয়টা হইল এবার আসেন 9 নম্বর ও হামিলাহা যে বহন করছে টাকলা মাইকওয়ালা তেলওয়ালা মনে করেন আপনি প্রাইভেট কার চালান সুনামগঞ্জ থেকে একটা প্রাইভেট কার ঢাকা গেলে ভাড়া 10,000 এই অনেক মাদক ব্যবসায়ী কইছে বাবা আমার 5,000 পিসিয়া আছে তোর মাইকুত কইরা আমি ইয়া বাড়া লয়ে যাবো তুই সঠিক ভাবে আমার পৌঁছাই দিবি তোর ভাড়া আছেন 10,000 আমি তোরে দিয়ালাম 50,000 এও নামনে 40,000 টাকা লোভে কইছেন বাবা আমি তো মদ খাইও না দরিও না বেশিও না আমি হইলাম একজন গাড়ির ড্রাইভার বাবা ঠিক আছে তোর মাদক লয়া তুই বলবে আমি তোর নিরাপদে পৌঁছাই দিতে আল্লাহ আমার 40,000 50,000 টাকা দিবি আল্লাহ নবী কইছে ও হামিলাহা যে বহন করছে জানি না এর উপরে আল্লাহর নবীর লানত কথা ঠিক হবে ঠিক এবার 10 নম্বর শুনে ও মাহমু লাতা ইলাইহা বহন করে লইয়া গেছে কাউয়া কাদের লাগা অথবা শেখ হাসিনার লাগা অথবা খালেদা জিয়ার লাগা অথবা টাকলা বুড়াইতা মাহির লগে রাত কাটাইবার আগে আপনারা অর্ডার করছেন আমার লাগে ওই হিরোইনের ফুটলাটা লইয়াইও আপনি টাকলা মুরাইদার লাগা ই আবার ফুটলা লইয়া ঢাকা গেছেন আল্লাহ নবী কইছে সেই টাকলা লাগা লইয়া গেছো এর উপরে আল্লাহর নবীর লানত কথা ঠিক না বেঠি আল্লাহর নবীর এই হাদিসে কি পাইলেন তোর শ্রেণীর লোকের উপরে আল্লাহর নবীর লানত এবার আমি নামটা বলি শর্টকাটে আল্লাহর নবী বলে মদের উপরে লানত মদ সেবনকারীর উপরে লানত পরিবেশনকারীর উপরে লানত বিক্রেতার উপরে লানত যার কাছে বিক্রি করা হলো তার উপরে লানত যে মদ নির্মাণ করলো তার উপরে লানত যার জন্য বানাইলো তার উপরে লানত গাড়ি দিয়া বহনকারীর উপরে লানত যার জন্য বহন করলো তার উপরে লানত কথা ঠিক না বেটি আল্লাহ তাআলা আমার তিলাওয়াত কি আয়াতে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা ইন্নামাল খামরু নিশ্চয় মদ মাদক কি রিজুস এটা নাফা পাক না নাফা জোরে কোন পাক না নাফা ওয়া আমালিশ শাইতান এটা শয়তানের আমল ফাজতানিবুহু তার থেকে তোমরা বেঁচে থাকবা আচ্ছা আমি যে ওয়াজগুলা করলাম এই গুণগুলা যদি আপনার মধ্যে থাকে মদ খান মদ পান করেন অথবা ব্যবসা করেন এগুলো হালাল না হারাম আস্তে কইছে হালাল না হারাম আচ্ছা যেই কাজগুলা কইলাম এই কাজগুলা সমাজে আছে না নাই আস্তে কইছে আছে না নাই তাহলে আমাদের কি করণীয় এই মাদক থেকে যুবকদেরকে বাঁচতে হবে কোনো না কোনো ভাবে মাদকের সাথে সম্পর্ক রাখা যাবে না আল্লাহ নবী বলছে লা তুজলিসু শারাবাল খামরা এবার শুনেন মাদক সেবনকারী সে কত বড় ঘৃণিত আল্লাহর কাছে রাসূলের কাছে আখিরাতে আল্লাহ নবী কইছে তোমরা সমাজে যারা মদখোর কি খুর জোরে কইনা কি খুর আল্লাহ নবী কইছে লা তুজলিসু শারাবাল খামরা মদখোরের কাছে তোমরা বসবা না 2 নম্বর মদখোরের জন্য বিয়া উকিলাতি করবা না কোন বিয়ার উকিল আছেন নিও হ্যাঁ নাই বলে এন কি নাই বিয়া শাদী করা এরা কি করবেন যদি শুনেন যুবকরা মদ খা যুবতীরা মদ সেবন করে এর বিয়ে আর উকিলাতি করণ যাইতো না এর বিয়া সারানা হল না আস্তে কইছে আল্লাহ নবী কইছে এই মদখোরের ধারে কাছে তোমরাও বসো না তাহলে হে সম্মানিত না অপমানিত হে শ্রেষ্ঠ না নিকৃষ্ট তাহলে মদ সেবন করো না মদ থেকে মুক্ত থাকো আল্লাহ নবী বলে শোনো মদখোর যদি শুনো মরে গেছে গা মদ পান কর অবস্থা হেরে গুরুস্থানে কবর দিও না হেরে হিন্দুরা সীতাখানা ঢুকায়া পুইরা জ্বালায়া হেরে বাদ দিয়ে দিবা কারণ হের ইমান নাই বেঈমানের কোনো জানাজা নাই এর মদ পান কর অবস্থা মারা গেলে জানাজা পড়ো না পড়ো
এর হালুয়াগানের সাগরে বাসায় দিবেন আর মানুষের কইবেন হে মতকুর মতকুর মতকুর, কথা ঠিক না বেটি? আর যদি মনে করেন না মদ খাওয়া অবস্থা মরছে না, ওর মনে করেন হে মদ খায় কইতাছে আমি এদেশের সরকার, আমি এই করে লামো হে করে লামো, ইষ্টু করে মরে গেছে না। তখন তো দেখলেন সরাসরি মদ পান অবস্থা মারা গেছে, নেশাগ্রস্ত অবস্থা মারা গেছে। কি হয়ে মরছে? আল্লাহর নবী বলে মাথা কাফা, নেশাগ্রস্ত অবস্থা মারা গেলে হে কি মান লইয়া মরছে না কাফের হয়ে মরছে? কাফেরের জানাজা আছে তো? আস্তে আস্তে আছে তো? তাহলে মদ পানকারী নেশাগ্রস্ত অবস্থা মারা গেলে এর কোনো জানাজা নাই। কিন্তু বাবা সে মদ পান করার অবস্থা মারা গেছে না, মনে করেন সে সচরাচর মদ খা, বাবা খা, ইয়াবা খা, আমরা জানি। সে যদি মারা যা, আল্লাহ নবী কইছে মাইকটা এলান করুন যাইতো না। কি করুন যাইতো না? আরে জোরে কোন কি করুন যাইতো না? যে সম্মানিত এলাকাবাসী, নবীনগর হিলফুল ফজল ইসলামী যুব সংঘের এত নম্বর যুবক মারা গেছে, আসলে হে ইয়াবা খাইতো, ফেন্সি খাইতো, মদ খাইতো। আল্লাহ নবী কইছে এর জানাজার নামাজের লাগা ডাকাডাকি করুন যাইতো না। মদ কুর মরে গেছে গা, তোমরা উপস্থিত যতজন আছো কোনো মতে কাফন দাফন করায়া এর কবরে দিয়াও। তাহলে কি বুঝলেন? মদ কুর সম্মানিত অপমানিত। এবার আছেন মরণের আগের কথাটা কইলাম, এবার মদ কুর যদি মারা যা এর অবস্থাটা কি হবে? আল্লাহ নবী বলছে মদ কুরের জিহ্বাটা দেড় হাত আসল বাইরে যাবে, এই যে নাভি, এই জিহ্বাটা বাইরে নাভি পর্যন্ত আয়া পড়বে। আল্লাহ নবী বলছে হাসরের দিন, এই হুজুর আইছে 9টা কিন্তু বাজে ভাই, উপস্থিত হইছে? আমার 9টা পর্যন্ত টাইম, 9টা হয়ে গেছে। যত দ্রুত সম্ভব হয়, আমি শারীরিকভাবে বাবা অসুস্থ, এই নবীনগরের যুবকরা আমারে ভালোবাসে, আপনারা ভালোবাসেন, আমিও ভালোবাসি। সে ভালোবাসার আলোকে আপনাদের মাঝে আসছি। শত গলা ভাঙ্গা, বুকে ব্যথা, তারপরও কথাগুলি বলতেছি। কষ্ট হইতাছে? কেউ এই চাচা, এই চাচা, চাচা একটু চাওন আমার দিন লইলেন না, একটু বল বল, একটু বদুয়াটা লয়ে যায় না। নেশা করে না, জাত বেজাত বুঝে না। আপনারা তো নেশা কর না, কথা ঠিক না বেটি? নেশা করে ইজ্জত আর ইজ্জত দিতে জানে না। আর যারা সুস্থ এরা কাদেরকে ইজ্জত দিতে হয় তারা ভালো জানে, কথা ঠিক না বেটি? এবার আছেন মদ কুর মারা গেলে কি অবস্থা? কোন কোন মদ কাকে বলে? মদ বানেন না, বেচুন না, বহন করুন না, পরিবেশনা করুন না, এদের কি অবস্থা বললাম। এবার আসেন জানাজা না দিয়া অথবা জানাজা দিয়া মদ কুরের দাফন দিছেন, এমন কি করা? আল্লাহ নবী কইছে শুনো, মদ কুর হাসরের ময়দানে তার চেহারাটা থাকবো। মনে করেন আপনি বিশ্ব সুন্দরী ছিলেন, কিন্তু মদ পানকারী, মাদক সেবনকারী, আল্লাহ নবী কইছে তার চেহারাটা হাসরের দিন টিক্কার মতো কালো থাকবে। সুন্দর না কালো? সুন্দর না কালো? এটা 1 নম্বর মদ কুরের হাসরের ভয়াবহ অবস্থা। 2 নম্বর মদ কুরের জিহ্বা নাভি পর্যন্ত জ্বলবো। আর অনেক সময় দেখবেন কুকুর এই যে ভাবে জিহ্বাটা বাইর করে তোরা, হ্যাঁ, আর তার ছাইরে দিয়া লালা পড়ে। আল্লাহ নবী বলছে হাসরের দিন বেনামাজি থাকবো, হাসরের দিন চোটকর গোসকর অন্যান্য পাপীরা থাকবো। তবে মদ কুরের অবস্থা বড় ভয়াবহ হবে। কি হবে? তার চেহারাটা হবে টিক্কার মতো কালা। 2 নম্বর জিহ্বাটা বাইরে থাকবো দেরা, আর জিহ্বার ছাইরে দিয়া লালা পড়বো, লালা লালা। অন্য জাহান্নামীরা কইব ফাফির গোরের ফাফি রে, তুই দূর দূর দূর, আমরা কাছে খারিস না। যে কাছে খারে রইছে হে ও জাহান্নামী, মদ পুরো জাহান্নামী। আরেক জাহান্নামী পর্যন্ত কইব ফাফির গোরের ফাফি, কেমন পাপ কামাই তুই রইছিস রে, তোর জিহ্বার ছাইরে দা, যেই লালা পড়তাছে এই লালার দুর্গন্ধে আমরা থাকতাম পারতাছি না। ওই যে সূর্যের তাপ, ইটার একটা কষ্ট, পানি খাইছি না কষ্ট, আসল দিন ওই আঙ্গুলে চাপ দিয়া খারে রইছি, ইটার একটা কষ্ট। তবে শোন, তোর লালার দুর্গন্ধ হিলির থেকে আরো বড়, দূর দূর, তোর লাইট
লাইটাইয়া ফুটবলের মতো মোট করে কব সাইডো সাইডো হেরে জালাতিরা দিব জাহান্নামে দিব জেলখানাত গেছেন পুলিশে বাসাত বাড়ি মারছে সায়া দেখছেন পুলিশ আচ্ছা পুলিশে বাড়ি দিছে অসুবিধা নেই আর একটা আসামি যদি আসতে কইছে আর একটা আসামি মারলে আসামি যদি সর মারে আর প্রতিবাদ না করতারে আপনার কোনো বিল না কথা ঠিক যাবে ঠিক আসতে কইছে কথা ঠিক যাবে ঠিক আসর ময়দানে মালিক ফেরেশতা কইতাছে দূর হ অসুবিধা নাই জাহান্নামী কইতাছে দূর হ অসুবিধা নাই আরে জাহান্নামী কইবো খাড়াসের ঘরের খাড়াস কি কাম কইরাছ রে আমরা তো জাহান্নামী আমরা সেরা ঠিক আছে জিব্বা ঠিক আছে বন্ধ ঠিক আছে তুই কাম কোনটা কইরাছ আসতে কইছে আর জোরে কোন একবার হইলো বরে ছাইরা গিয়েছে লোক গেছে এটা তো বাহাদুরি আরেকবার দর্শন করে গেছে বাপের ঘরে বাপে কামটা করছে কিটা জোরে কোন ঠিক কি ঠিক না একটা হলো বউরে ফিরে জেলখানাত গেছে আর একটা হলো ছোট একটা বাচ্চারা দর্শন করে গেছে ও দেখ দেখ হে কি মুন আসামি হে শিশু বাচ্চারা দর্শন করে আইছে আসামি হইলো এটার ক্যাটাগরি আছে হাসরের ময়দানে বাবা জাহান্নামের ক্যাটাগরি আছে সবচেয়ে নিকৃষ্ট ক্যাটাগরি মাদক সেবনকারী কথা ঠিক কি ঠিক না আজকের মাহফিলে যুবক বৃদ্ধ বাবা আপনি বলবেন হুজুর আমি মাদক খাই না আপনার সন্তান মাদক খায় কিনা আপনি তল্লাশি দিবেন যুবক ভাই আপনি মাদক সেবন করেন না আপনার আরেক ভাই করে কিনা দেখবেন ও যুবকের শক্তিশালী যুবক তুমি দেখবা তোমার পাড়ায় মাদক সেবন অন্যরা করে কিনা তার থেকে যুবকদেরকে বাঁচাতে হবে কথা ঠিক আজকে কি আমার সাথে আপনার একটা ওয়াদা করতে পারবেন যে হুজুর আমরা মাদক খাবো না মাদক বেচবো না সমাজে মাদক কাউকে খাইতে বেচতে দালালি করতে দিব না এই ওয়াদা করতে পারবেন পারবেন আস্তে কাছে পারবেন কেডা কেডা পারবেন তুলে হাত উঁচা করে তোলেন তকবীর দেন নারে তাকবীর ও যুবক ভাই আপনি বড় দামি বৃদ্ধ বাবা আপনি বড় দামি আমার নবী নাই নবী এই কালিমার দাওয়াত আমাদেরকে দেয়া গেছে বাতিলের বিরুদ্ধে তোমরা বাতিলের সাথে আপোষ করবা না বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করবা মদ হালাল না হারাম জোরে কোন হালাল না হারাম মদ মদের উপরে গজব মদ পানকার উপরে গজব মদ মাদক আর বেসিনের উপরে গজব যে কিনলো তার উপরে গজব যে বানাইলো তার উপরে গজব যার জন্য বানাইলো তার উপরে গজব যার জন্য বহন করলো তার উপরে গজব যে বহন করলো তার উপরে গজব এই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা আপনারা দিতে চান কি চান না যারা মদ খান আর খাবেন না যারা খা তাদেরকে বাধা দিতে হবে এই বাংলার জমিনকে মাদক মুক্ত সমাজ গঠন করে এদেশে ইসলাম কায়েম করার লক্ষ্যে জান মাল রক্ত দিবেন কারা কারা দাঁড়ায়া দাঁড়ায়া দাঁড়ান যুবক দাঁড়ান সকলে দাঁড়ান দাঁড়ায় ওয়াদা করে একবার জোরে জোরে কোন আল্লাহু আকবার বসেন বসেন আল্লাহ একদল যুবক একদল বুড়া অভিশপ্ত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা করছে আল্লাহ আমাদের সকলকে কবুল করো চিল্লা কোন আমিন আপনারা কইবেন হুজুর আমরা তো এই 10টার কোন একটার লগে আমরা জড়িত এখন কি করা
আল্লাহ নবী কইছে ওলিউল্লাহ সুবহানের ওয়াজের আগে জানতা না এগুলার ভিতরে যে এত অভিশাপ জন জাননা লাইছো তুমি যদি ঘরে উযু কইরা 2 রাকাত নামাজ পড়া সুদের মানে চাই রাখো আল্লাহ তোমার নবীর অভিশাপ লয়া মরতে চাই না আল্লাহ কাফের হইয়া মরতে চাই না আল্লাহ হাসরের দিন জিব্বা লম্বা হইয়া দুর্গন্ধযুক্ত হইয়া মরতে চাই না আল্লাহ গো আর মাদক সেবন করব না আল্লাহ আর বেচবো না এই মাদক পিচ্চা কোটিপতি হইতে চাই না আপনার চোখের পানি জমিনে ভরার আগে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন আজকে থেকে তওবা করবেন মাদক বেচছিলেন মাদক খাইছিলেন আজকে থেকে কইবেন দরকার হয় রিকশা চালিয়ে খাবো দরকার হয় বালু তুলে খাবো দরকার হয় ভিক্ষা করে খাবো মাদকের টাকা দিয়া কোটিপতি হওয়ার কোনো প্রয়োজন নাই কথা ঠিক কি ঠিক না আমি ওই জালেমদের অত্যাচারে আমরা হাজার হাজার আলেমরা জেলখানার ভিতরে গেছি বাবা জেলখানার ভিতরে যদি 3000 আসামি থাকে 2500 মাদক কারবারি আস্তে করছি আর জোরে কম যদি মাদক কারবারি না থাকতো ওইতে মাদক বেচছে নাইলে মাদক খাইছে ওইতো মাদক ডেলিভারি দিছে এই মাদক যতদিন এই দেশে থাকবে আপনি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন যত দলই বলেন যতদিন মাদক এই দেশে থাকবে এই দেশ সোনার দেশ হবে না এই দেশ পাপের দেশ হবে ওই যে দেখেন লস এঞ্জেলেস ওই যে জায়গাতে দাবানল চলতে আছে 10-12 দিন ধরে বাবা গো ওই দেশে মদ সেবনের আড্ডাখানা ছিল ক্যালিফোর্নিয়া নায়ক নায়িকা গায়ক গায়িকারা আকাম কুকাম করত আর মাদক খাইত আল্লাহ নবী কইছে লানা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খামরা মদের উপরে আল্লাহর নবীর লানা ও সারিবাহা পানকার উপরে আল্লাহর নবীর লানত আচ্ছা লানত কিটা লানত হলো বাবা আমরা দেখছি বাবা আগুন লাগে এরকম কাপুরে আগুন লাগে কাঁধে ওয়ালে আগুন লাগে দেখছে আস্তে কাছে ওয়ালে আগুন লাগে দেখছে কোটি কোটি টাকা দিয়া বাড়ি বানাইছেন লস এঞ্জেলেসে কোটি কোটি টাকা দিয়া বাড়ি বানাইছেন ক্যালিফোর্নিয়া আল্লাহ দাবানলের আগুন জ্বালায় ক ইটা ওই আমার নবীর লানত ইটা ওই আমার নবীর অভিশাপ কথা ঠিক না বেটি মদ কর মদের ব্যবসা কইরা বাবার ব্যবসা কইরা ট্যাবলেটের ব্যবসা কইরা সুনামগঞ্জ শহর 5 তলা বাড়ি বানাইছ তোমার বাড়ি হইতে মাটির নিচে দশবো হয়তো আগুনে জ্বলবো তুমি 1 কোটি টাকা মাদকের ব্যবসা দিয়া লাভ করবা 3 কোটি টাকার ফেসো আল্লাহ তোমারে ভালোই দিবে আর জোরে কর আমি বহু মাদক কারবারির লগে জেলখানার ভিতরে কথা কইছি ভাই তুমি হিসাব নিলাম তুমি মাদক দিয়া কতটা ইনকাম করছো আর এই মামলার ফেসে কইরা কই টাকা খরচ হইছে হুজুর খুদার কসম দিয়া কই আমি মাদক ব্যবসার শুরু থেকে আর শেষ পর্যন্ত আমি ইনকাম করছি 5 লাখ তাহলে এই জেল ওই আমার মামলা আছে 11টা হুজুর 11টা মামলায় ঢুকা বাইরে এই পর্যন্ত আমার 18 লাখ টাকা আমি ঋণগ্রস্ত ব্যবসা করছে 10 লাখ ঋণ কইলা আস্তে কইছে ঋণ কইলা আমি কই প্রথমবার জেলতে বাইরে তওবা করলা না কেরে হুজুর প্রথমবার যখন জেল আমারে ধরে লাইছে তখন তো আমি মুক্তি পাইতে গিয়ে আমার 2 লাখ টাকা গেছে এখন আমি চিন্তা আমারে ওই আমার দালালে কইছে এই এক কাম কর 2 লাখ টাকা তো তোর লাগবো এই মামলা থেকে বাঁচতে গেলে এক কাম কর 5 লাখ টাকার চালানটা তুই যা কোন মতে দিয়া ফর যদি দিয়াই তারস তুই 3 লাখ টাকা ফায়া লাইবি তো আমি হিসাব মিলাই দেখছি 3 লাখ টাকা যদি কোন মতে ফার কইরা লাইতারি 2 লাখ টাকা মামলা থেকে বাচ্চা যামুগা আর 1 লাখ টাকা দিয়া বউ বাচ্চা লইয়া চলো এই নিয়ত কইরা হুজুর বড় পিরিস খরচ করছি পরে হুজুর আবার খাইছি আগের বার আছেন জরিমানা 2 লাখ এবার হুজুর কইরা লগে আরো লাগে গেছে 8 লাখ আমার 12 মাসের সাজা হয়ে গেছে গা এদিকটা আমার বউ জায়গা এদিকটা পোলা কইছে মদ চুরের ঘরের মদ কুত তুই কইছস গাড়ি ড্রাইভারি করো এখন মাদকের চালান লইয়া ধরা খাইছস বয় ক আমার আব্বা বিয়া দিছিন তুমি হুজুরের মহব্বত করো 5 ওয়াক্ত নামাজি তুমি তো টুপি লাগাইছো দাড়ি রাখছো পুলিশে ধরে ক টুপিওয়ালা দাড়িওয়ালা মাদক কারবারি হইতো পারে না তোমার টুপির ভিতরে গুজু ইমাম জামাই দরকার নাই আমার সুন্দরী বউ আমার কপাল উষ্টা লাগে আল্লাহর নবী বলে
এটা আসলে তোমার বউ গেছে গা, পুতের কাছে দাম নাই, সমাজে দাম নাই। কেন? আল্লাহর নবী কইছে মদ সেবনকারীর উপরে লানত, বেসুন্নের উপরে লানত, বালেন্ডের উপরে লানত, পরিবেশনকারীর উপরে লানত। মদের লগে যেভাবেই তুমি সম্পৃক্ত থাকবা, তোমার সম্মান দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। কথা ঠিক না বেটি? তাইলে ওলিউল্লাহ সুবহানি বিবারের থেকে আইসা মাদকের উপরে ওয়াজ করে গেছি। যদি যুবক বুঝো সুবহানি হুজুরের ওয়াজটা তোমার উপরে প্রয়োজন, তাহলে আজকের থেকে তওবা করে মাদকের ব্যবসা করব না, মাদক খুরের লোকে থাকবো না, মাদক সেবন করব না, সমাজে মাদক খুর প্রতিষ্ঠিত হতে আমরা দিব। আমার ভাই বারবার কইতাছে হুজুর আমার বিষয় আছে মদ খুর, আরেকটা কি খুর? আস্তে করতেছে কি খুর? মদ করে তো চিনন যা হে আদে আর কোয়ার পর ভাঙ্গালাম সুদ করে বাবা চিনন জান। আস্তে কইছে আরো জোরে কা শুনেন, লম্বা ব্যাখ্যা দেওয়ার সময় নাই। আব্দুল শহীদ সাহেব শুধু আয়াতটি তরজমা করে লাই, পুরা এক পৃষ্ঠা, কুরআনুল কারীমের 48 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 275 থেকে নিয়ে 281 পর্যন্ত শুধু একটা পৃষ্ঠাতে সরাসরি আল্লাহ মাদকের ব্যাপারে সুদের ব্যাপারে আলোচনা করছে। আমি শুধু বাংলা তরজমাটাই করি বাবা, এই কথাটি বাবা আমার না, কোনো ইসলামিক লেকচারের না, সরাসরি কথাগুলি কার। তাহলে শুনেন আল্লাহ কয় الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। এবার আয়েন বাংলা তরজমা শুনেন। আল্লাহ কয় আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, আল্লাযীনা যারা ইয়াকুলুনা খায়, খায় পক্ষণ করে, রিবা সুদ। আল্লাহ কইছে যারা সুদ খায়, যারা কি গো ওয়াজ করেন দেখুন। না না না, হেরার আওয়াজের ভলিউম কম, আমার ওয়াজের টাইম কম। আওয়াজের ভলিউম যত বাড়বো ওয়াজের টাইম তত বাড়বো। আল্লাহ কইছে তারা কি গো, আল্লাহ কো সুদ কুরেরা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস ওয়া ইয়ারা ইয়াকুমু, হাসরের ময়দানে তারা দাঁড়াইব কোন বেশে? জিনে বর করলে, শয়তানে বর করলে, পাগল পাগল দেবেন লুঙ্গি খুললা মাথাত বান্ধে, দাঁত মর দেয় না, মুছে দাড়ি সমান হয়ে জায়গা, সমাজ হয়ে কোনো দাম চায় না, একেবারে পাগল ছাগলের মতো খার হয়ে তাই তুই পাগল রে পাগল। আল্লাহ নবী কইছে হাসরের ময়দানে সুদ করে পাগলের নেই, আল্লাহর কাঠ করাই দাঁড়াবে। সমাজে পাগলের দাম কম না বেশি? এলে হাসরের ময়দানে পাগলের বেশে কোন কোন দাঁড়াইব? আসতে বলছে কোন খোর? আর মদ কুরের ব্যাপারে কইছে জিব্বাটা থাকবো নাবিদ, চেহারা থাকবো টিক্কার মতো কালা, জিব্বার সাইডে দা এমন রস বাইরিব অন্য জাহান্নামের খাড়াসের ঘরের খাড়া সর সর। তাইলে সুর আর মদ খোর মিলাসিনিও। এবার আসেন এই সুদ করে না দুনিয়ায় যুক্তি দিত, কি যুক্তি? হেরা কইতো যালিকা বিআন্নাহুম ক্বালু, অর্থাৎ এই সুদের ব্যাপারে তারা কইতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা। মোল্লারা বড় বড় লেকচার দেয় সুদ বলে হারাম হারাম, তো গুইরা গেলে তো এক কথাও মনে করেন লাড়ি ডারে 800 টাকা কিনা 1000 টাকা বেচছেন, তাহলে লাড়ি বিচ্ছা লাভ করলো 65 টাকা। আর সুদ করে কইতেছে আমি তার দেলাইছি 800, এক মাস পরে আমার দিব 1000 টাকা, 200 টাকা লাভ। এই লাড়ি বিচ্ছো 200, সরাসরি টাকা দিও 200। হেরা যুক্তি দিছে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ আর ব্যবসা এক দকল। এটা কি আল্লাহর কথা না সুদকুরের কথা? এই সুদকুর নামের যুক্তিবাদীরা শোনো, আল্লাহ তোমার যুক্তির কি জবাব দেয়। আল্লাহ কো শোন, তোমরা তো কো সুদ আর ব্যবসা এটা দেখতে একই রকম। আল্লাহ কো না, আমি আল্লাহ কইছি ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ ব্যবসারে করছি হালাল, সুদরে করছি হারাম। আল্লাহ ব্যবসারে করছে
সুদ রে করছে। আচ্ছা এখন একটা যুক্তি দেই, রাস্তা দিয়ে একটা সুন্দরী নারী হাইটটা যাইতাছে, এই নারীরে দইরা যদি রাতের বেলা দুয়ার লাগাইয়া বললো যে কামটা করছিলেন এ কামটা করেন, আপনি কি মেয়ে পড়ায় না জানেন? এই দেশে আমরা সম্মানিত না অসম্মানিত? আবার ঠিক এই কামটা মেয়েটারে বিয়া কইরা দুজন সাক্ষী রাখিয়া সামাজিক ভাবে ঘরে তুলনা নিয়া রাতের বেলা তারা নিয়ে ঘুমাইতেছে, মানছি আরো তো বালা করে ঘুমা, আমরা সাইডে আছি, তোর যাতে কোনো অসুবিধা না হয়। আগের কামটা ছিল আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে, আর বিয়া সম্পূর্ণ কইরা যে কামটা করতেছ এটা হইলো আল্লাহর পক্ষে। আল্লাহ টাকাটা ডাইরেক্ট টাকা লাগাইবা এটা আমার হুকুমের বিরুদ্ধে, আর মাল কিনা বেচবা এটা আমার হুকুমের পক্ষে। কথা ঠিক না? আল্লাহ আমি তোমরা শুধু আদেশ দিচ্ছি এমনে চলবা, যদি চলো আমার কথা মানলা আমি কিছু হিটা করণ যেতাম। আচ্ছা এখন যদি আমরা টেয়া লাগাই আল্লাহর কোনো অসুবিধা আছে? আল্লাহ আমার কোনো অসুবিধা নাই, তবে আমি আদেশ নিষেধ দিয়া দেখছি আমার হুকুমটা মানুষ নাকি মানুষ না। আমি আল্লাহ যেমনে কইছি এমনে চলবে জান্নাত পাইবে, আমি যেমনে কইছি এমনে চলতে না জান্নাত পাইতে না। ঠিক ঠিক না? এবার আসেন পরে আল্লাহ ফামান জাহু মাউইযাতুম মির রাব্বিহি। আমি যে বাস্তব ওয়াজ করতেছি আল্লাহ কয়ে শুকরেরা আগে সুদের ভয়াবহ অবস্থায় তোমার কাছে ওয়াজ গেছিন না, আমার নবী আইসা আলেমরা আইসা রবের পক্ষে সুদের ভয়াবহ ওয়াজ তোমার কাছে গেছে। মনে করেন এতদিন সুদ খাইতেন, এখন আমার ওয়াজ হইন না আপনারা নিয়ত করছেন হুজুর আর সুদ খাইতাম না। আল্লাহ কো ফান্তাহা ফালাহু মা সালা, তুমি যদি সুদের বিরুদ্ধে ওয়াজ শুনা তওবা কইরা লাও আল্লাহ আমি আর জীবনে সুদ খাইতাম না। আল্লাহ কো সুদ করে সব গুনাহ মাফ। আস্তে কইছে আর জোরে কর ওয়া আমরুহু ইলাল্লাহ। আল্লাহ কয় এটা হলো আল্লাহর ব্যাপার, আল্লাহ এটা দেখবো। সুদে তুই খাইতা আল্লাহর পক্ষের ওয়াজ চাওয়ার পরে সুদ ছাইরা দিছ আল্লাহ তোমারে মাফ করবো। ওয়ামান আদা না বেড়া ওয়াজ ওনার আগে ওয়াসিন সুদ কর, ওয়াজ ওনার পরে কর। হুজুরে কইছে সুদ খাইলে জাহান্নামে যাওয়ার লাগবো, তে 5 টাকা খাইলেও দুযোগ, 5 লাখ খাইলেও দুযোগ। এ কাম করি রে বাড়িঘর বিচ্ছন সুদ লাগা, এমন যেমন দুযোগ হেমন যেমন দুযোগ, জানো যখন বড় সুদ হয়ে যাবো। জোরে কোন ঠিক ঠিক না? আল্লাহ কইল আবু জাহেলের দল খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তার অন্তর আল্লাহ মোহর মারা দিছে, ওয়া আলা সামহিম চোখের মধ্যে মোহর মারছে, ওয়া আলা আবসারিহিম আল্লাহ তার দৃষ্টি শক্তিতে মোহর মারা দিছে। এই হেদায়েত পাইতো না, শুরু শুকর বড় শুকর হইব আল্লাহর ওয়াজের ভরে। আল্লাহ কই হেটিয়ানারে কি বোঝানো? ফাউলাইকা আসহাবুন নার, মরার পরে তার ঠিকানা হইব জাহান্নাম। কয়দিন থাকবো জাহান্নামে? হুম ফিহা খালিদুন, সে চিরকাল জাহান্নামে থাকবো। আল্লাহ এবার কি কইছে? সুদ করেরা সুদের টাকা দা কোনোদিন তুমি সফল হইতে পারতা না। আল্লাহ কয় ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ কয় সুদে সম্পদ ধ্বংস, দানে সম্পদ বাড়ে। এই যে হিলফুল ফজল ইসলামী যুব সংঘের মাহফিলে টাকা দিছেন, পয়সা দিছেন, এই যে পয়সা দিছেন আল্লাহ কয় তোমার পয়সা বাড়ছে, আর যদি সুদ লাগাও আল্লাহ তোমার সম্পদ ধ্বংস করে দিব। তাহলে কি করা? আল্লাহু লা ইউহিব্বুকুল্লা কাফারিন হাসিন। আল্লাহ কয় গুনাহগার রে আল্লাহ ভালোবাসে না আমার ভাই। তাহলে এই আলোচনা দিয়ে কি বুঝলেন? সুদপুরের সম্পদ বাড়ে না ধ্বংস? সুদ করে দেখবেন আল্লাহ এমন রূপ দিছে, 10 বছরে টাকা কামাই করছেন 50 লাখ, আল্লাহ হেরে এমন রূপ দিয়া দিছে টাকা গেছে 2 কোটি। আল্লাহ কিরে সুদ কর 10 বছরে পরিবার অন্তরে স্টিমুলার সাফায়া তুই 10 লাখ টাকা কামাই করছ, আমি আল্লাহ তোর এমন রূপ দিয়া দিছি এবং 10 কোটি টাকা ডাক্তারে দেওয়ার লাগছে। তাহলে সুদে সম্পদ বাড়ছে না কমছে? আল্লাহকে তুমি দান খয়রাত করবা, আসার আমসালিহা আল্লাহর রাস্তায় 1 দিবা 10 পাইবা। আল্লাহ তাআলা আমাদেরকে সুদ মুক্ত সমাজ গঠন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আজকে আমার আলোচ্য বিষয় ছিল
সুদখোর আর মদখোর, মদখোরে হাসরের ময়দানে চেহারা থাকবো টিক্কার মতো কালা, জিহ্বা থাকবো দেরাত লম্বা, সাইডে দিয়া নাপাক বস্তু বের হবে। আর সুদখোরে হাসরের ময়দানে খারইব পাগলের ন্যায়। তাহলে মদখোর অপমানিত, সুদখোর অপমানিত। তাহলে সুদ আর মদ এগুলার সাথে সম্পৃক্ত থাকত না মুক্ত থাকত? আল্লাহ আমাদের সমাজকে, বিশেষ করে আমাদের যুবক ভাইকে মাদক মুক্ত, সুদ মুক্ত জীবন গঠন করে সমাজে সুদ মুক্ত সমাজ এবং মাদক মুক্ত সমাজ গঠন করার তৌফিক আল্লাহ দান করো। আমরা দেখতে পাচ্ছি আগামীর বাংলা শুধু ইসলামের বাংলা না। আমরা যদি মদ আর সুদ এগুলোর থেকে মুক্ত থাকতে পারি, খোদার কসম আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী হবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি বুঝা আমল করার আল্লাহ তৌফিক দান করো। আপনারা আমারে মায়া করেন, মহব্বত করেন, আমিও করি। নেক্সট টাইম আবার কোনোদিন আসলে বাকি আলোচনা হবে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য আপনারা দোয়া করবেন। এই নবীনগর হিলফুল ফজল ইসলামী যুব সংঘে যুবকদের জন্য দোয়া রইল, এলাকাবাসীর জন্য দোয়া রইল, আমার যুবক ভাইদের জন্য দোয়া রইল, মুরব্বী বাবাদের জন্য দোয়া রইল। আল্লাহ মাহফিলকে কবুল করো, এই সমাজকে কবুল করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় উপস্থিতি, আমরা এতক্ষণ যাবত মাদকের ভয়াবহতা এবং সুদ নিয়ে কুরআন ও হাদিস ভিত্তিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান আমরা শুনলাম মাওলানা মুফতি শাহ ওয়ালি সুবাই সাহেবের কাছ থেকে। দেখতে পাচ্ছেন হাঁটি হাঁটি পা পা করে আমাদের সভা মঞ্চের দিকে এগিয়ে আসছেন আমাদের আজকে মহতি বার্ষিক ইফতার মহাসভার প্রধান বক্তা মাওলানা ইসমাইল শফিউল্লাহ হাফিজাহুল্লাহ। নারায়ে তাকবীর, জিলাপি সাহেবের আগমন, নবীর বাদশার পক্ষ থেকে, হিজবুল মুজাহিদিন মুসলিমের পক্ষ থেকে নারায়ে তাকবীর, জিলাপি সাহেবের আগমন, কুরআনের পাখির আগমন, দাঈর আগমন, নবীর বাদশার পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় উপস্থিতি, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন হাঁটি হাঁটি পা পা করে আমাদের সভা মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই মহতি বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি, সময়ের আলোর সৃষ্টিকারী বক্তা, যার চমৎকার কণ্ঠ, যার চমৎকার সুর, যার চমৎকার কণ্ঠের তেলাওয়াত যতই শুনি বরাবরই মুগ্ধ হয় আমাদের হৃদয়ের গভীরে।